যারা জীবন নিয়ে আফসোস করেন যে জীবনে কি পেলাম না পেলাম, তাদেরকে আজকে একটা দৃশ্য আমি দেখাবো। আপনারা যারা জীবন নিয়ে আফসোস করেন যে জীবনে কি পেলাম কি পেলাম না, ক্যারিয়ার নিয়ে চিন্তা করেন, পাওয়া না পাওয়া নিয়ে দুশ্চিন্তা করেন, আফসোস করেন, তাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। আপনারা দেখুন, জীবনে অমুক অনেক কিছু পেয়েছে, তমক অনেক কিছু পেয়েছে, এটা নিয়ে যারা আফসোস করেন, দেখুন স্টেশনে বিছানাবিহীন শুয়ে থাকা এই শীতের মধ্যে কষ্ট করাও মানুষ কিন্তু আজও পৃথিবীতে আছে। দেখুন, যাদের থাকার নির্দিষ্ট পরিমাণে জায়গাটুকুও নাই, ঘুমানোর জায়গা যারা পায় না, দেখুন মৌলিক চাহিদা তো পরের কথা, তাদের জীবন নিয়েই আশঙ্কা সবসময়, অথচ নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। দেখুন, এই যে এই ব্যক্তি, ওনার পায়ে দেখুন জুতাও নেই। এই যে শুয়েছে, ওনার পায়ে কোনো জুতাও নেই, খালি পায়ে শুয়েছে। যারা জীবনে আফসোস করেন যে আমি কি পেলাম কি পেলাম না, তাদের একটু এটা দেখে বোঝা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তাদের চেয়ে অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। এই আরেকজন দেখুন এখানেও আছে, কোনো বিছানা নেই, বিছানাবিহীন তারা এরকম শুয়ে আছে ঘন্টার পর ঘন্টা, রাতের পরে রাত, প্রতিদিন এভাবে তারা কাটিয়ে দেয়। দেখুন, যে শুয়েছে তার পায়ে জুতাও নাই। এই হলো অবস্থা। জীবন তাদের কাছে কতটা কঠিন, তাদের কাছে না জিজ্ঞাসা না করলে আপনারা জানতে পারবেন না। এই হলো পরিস্থিতি। তো বাস্তবতা বড় কঠিন। সেই কঠিন বাস্তবতার জায়গা থেকে যে মানুষ কতটা অসহায়ত্ব নিয়ে জীবনযাপন করে, সেটা এনাদেরকে না দেখলে আপনি উপলব্ধি করতে পারবেন না। এই হলো অবস্থা। তো সবার উদ্দেশ্যে বলবো, আপনারা যারা জীবন নিয়ে হতাশাগ্রস্ত, চাওয়া পাওয়া নিয়ে যারা হতাশাগ্রস্ত, যাদের পাওয়া নিয়ে হতাশাগ্রস্ত, যে জীবনে আমি কী পেয়েছি, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যে অবস্থানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, সেই অবস্থানে সেই পরিস্থিতিতে পৌঁছানোর জন্য হাজারো মানুষ আফসোস করে। সেজন্য নিজের পরিস্থিতি অবস্থান নিয়ে আপনারা শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ বলুন সর্ব অবস্থায়। কারণ আল্লাহ তাআলা যে অবস্থায় আপনাদেরকে রেখেছে, অনেকের সেই অবস্থানে পৌঁছানোটা স্বপ্ন। তকদিরে না থাকলে কোনো কিছু হয় না। দেখুন, ভাগ্যের কি নির্মম পরিহাস, যারা বিছানাবিহীন এভাবে শুয়ে আছে ঠান্ডা শীতের মধ্যে, কম্বল গায়ে দেওয়ার মতো সামর্থ্যটুকু তাদের নাই। অথচ আমরা 2-3টা মোটা মোটা বিদেশি কম্বল গায়ে না দিলে আমাদের গরম হয় না শরীর। দেখুন, এই হলো বাস্তবতা।